প্রায় ১৪০০ বছর আগে মোহাম্মদ নামের এক ব্যক্তি মক্কায় একটি নতুন জীবনযাত্রার পথ শুরু করেছিলেন। তার বার্তাটি ছিল সহজ: এক ঈশ্বরে বিশ্বাস করুন এবং অন্যদের প্রতি ন্যায়বান হন। এটাই ইসলামের সূচনা এবং একটি স্বর্ণযুগের শুরু। মোহাম্মদের শিক্ষা তাদের জীবন পরিবর্তন করেছিল যারা তার চারপাশে ছিল, এবং শীঘ্রই মক্কা এবং মদিনার অনেকেই মুসলিম হয়ে উঠেছিল। কিন্তু ২৩ বছরের জন্য দিব্য প্রকাশ গ্রহণ করার পর তিনি ইন্তেকাল করেন। এই সময়ে তার অনুসারীরা, যাদের মুসলিমও বলা হয়, কেবল উপাসনায় নয় বরং তাদের জীবনযাত্রা ও শাসন কিভাবে হবে তা প্রয়োগ করার উপায় খুঁজতে শুরু করেন। মোহাম্মদের মৃত্যুর পরে মুসলমানরা মদিনায় একত্রিত হয় যে কে তাদের নেতৃত্ব দেবে তা আলোচনা করতে। তারা আবু বকরকে নির্বাচন করলেন, যিনি প্রাথমিক মুসলমানদের একজন এবং নবী মোহাম্মদের ঘনিষ্ঠ সাথী ছিলেন। আবু বকরের নেতৃত্বে মুসলিম সম্প্রদায়টি গঠনমূলকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ইসলাম একটি স্বীকৃত রাষ্ট্রধর্ম হয়ে ওঠে। এই সময়কালটি রাশাহিদুন খলিফাদের বা সঠিকভাবে পরিচালিত খলিফাদের নামে পরিচিত যুগের সূচনা করেছিল, যা ৬৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়। এই যুগের পরে উমাইয়াদ খিলাফত প্রতিষ্ঠিত হয়, যা ৬৬১ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়। এই সময় ইসলাম পারস্য, বাইজেন্টিয়াম, উত্তর আফ্রিকা এবং স্পেনে দ্রুত প্রসারিত হয়। মুসলমানের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের সমাজের জটিলতাও বৃদ্ধি পায়। দামাস্কাসের মতো শহরগুলি ব্যবসা এবং সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে। আরবি ভাষা সাম্রাজ্যের আনুষ্ঠানিক ভাষা হিসেবে গ্রহণ করা হয় এবং একটি উন্নত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ৭৫০ খ্রিস্টাব্দে আব্বাসী রাজবংশ ক্ষমতা গ্রহণ করে এবং তাদের রাজধানী স্থানান্তরিত করে বাগদাদে। এই সময়কালটি, যা আব্বাসী স্বর্ণযুগ নামে পরিচিত, অষ্টম থেকে দশম শতাব্দী পর্যন্ত স্থায়ী হয় এবং বিজ্ঞান, গাণিতিক, চিকিৎসা এবং দর্শনের ক্ষেত্রে উন্নতির সময় ছিল। মুসলিম পণ্ডিতরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং তাদের কাজ পরবর্তী বৈজ্ঞানিক বিপ্লবের অনুপ্রেরণা দেয়। এই সময়ে বাগদাদ বিশ্বের অন্যতম বড় শহর হয়ে ওঠে, ব্যবসার কেন্দ্র এবং বিভিন্ন সংস্কৃতির সমন্বয়স্থল। প্রায় ৯৭৫ সালের দিকে মুসলিম পণ্ডিতরা ইউরোপে জ্ঞান স্থানান্তর করতে শুরু করেন। তাদের গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা সংক্রান্ত কাজ ইউরোপীয় নবজাগরণের জন্য প্রেরণা হয়ে উঠেছিল। মুসলিম শিল্প এবং স্থাপত্য তাদের সৌন্দর্য এবং উদ্ভাবনের জন্য পরিচিত ছিল। ডোম অফ দ্য রকের মতো বিখ্যাত মসজিদ এবং সামারায়ের মহান প্রাসাদের মতো প্রাসাদগুলি জটিল নকশা এবং বিভিন্ন শিল্পের সুগন্ধিত মিশ্রণ প্রদর্শন করেছিল। বাগদাদের হাউস অফ উইজডমের মতো লাইব্রেরি বুদ্ধিমত্তা ক্রিয়াকলাপের কেন্দ্র হয়ে উঠেছিল, প্রাচীন গ্রন্থ সংরক্ষণ করত এবং জ্ঞানের অনুসন্ধানের প্রচার করত। কিন্তু ইসলামিক গল্প কেবল কৃতিত্বের সঙ্গে সম্পর্কিত নয়, এটি চ্যালেঞ্জ সম্পর্কেও। ক্রুসেডের সময় ইউরোপীয় খ্রিশ্চানরা মধ্যপ্রাচ্যের মুসলিম অঞ্চলে আক্রমণ করে। পরে মঙ্গোলরা বাগদাদ দখল করে আব্বাসীয় খিলাফতের অবসান ঘটায়। তবে এই আক্রমণগুলির পরেও ইসলাম ছড়িয়ে যেতে থাকে। ষোড়শ শতাব্দীর দিকে এটি বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হয়ে ওঠে এবং আজ বিশ্বের ১.৮ বিলিয়নেরও বেশি মানুষ নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। যখন আমরা ইসলামিক ইতিহাসের এই যাত্রার শেষ দিকে পৌঁছেছি, তখন মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই সভ্যতার ঐতিহ্য আমাদের বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে। ইসলামিক আইন বা শরিয়া একটি বিস্তৃত কাঠামো প্রদান করে, যা কেবল ধর্মীয় প্রথা নয়, সামাজিক মানদণ্ড এবং মূল্যবোধগুলিকেও আকার দিয়েছে। বিজ্ঞান ক্ষেত্রে স্বর্ণযুগে মুসলিম পণ্ডিতদের অবদান জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং চিকিৎসার মতো ক্ষেত্রে অনেক আবিষ্কারের ভিত্তি স্থাপন করেছে। তাদের সৃজনশীল মনোভাব এবং যৌক্তিক অনুসন্ধানের প্রতি সমর্পণ প্রাচীন গ্রিক গ্রন্থাবলী সংরক্ষণে সাহায্য করেছে এবং সেগুলো আরবিতে তর্জমা করেছে, যা শাস্ত্রীয় জ্ঞানের ধারাবাহিকতা নিশ্চিত করেছে। ইসলামিক সভ্যতার অন্যতম স্থায়ী অবদান হল এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। চমৎকার মসজিদ এবং প্রাসাদ থেকে শুরু করে জটিল শিল্পকর্ম এবং স্থাপত্য পর্যন্ত, মুসলিমদের সাংস্কৃতিক অর্জন মানবজাতির সমষ্টিগত ঐতিহ্যের ওপর অমালিন ছাপ রেখেছে।
জ্যামিতিক নকশা, ক্যালিগ্রাফি এবং বিভিন্ন স্থাপত্য শৈলীর সংমিশ্রণ মুসলিম শিল্পী এবং স্থপতিদের সৃজনশীলতা এবং কুশলতার সাক্ষ্য বহন করে। আজ যখন আমরা ইসলামিক সভ্যতার উত্থান এবং প্রসারণ সম্পর্কে চিন্তা করি, চলুন আমরা এর সাংস্কৃতিক প্রকাশের বৈচিত্র্য, এর বৈজ্ঞানিক অর্জনের দীপ্তি এবং এটি আমাদের বিশ্বকে গঠনে যে গভীর প্রভাব ফেলেছে তা উদযাপন করি। এছাড়াও চলুন আমরা সেই চ্যালেঞ্জ এবং সংঘাতকে স্বীকৃতি দিই যা ধর্মের নামে উদ্ভূত হয়েছে, এবং সকল মানুষের মধ্যে বোঝাপড়া, সহনশীলতা এবং শান্তি প্রচারের চেষ্টা করি। কেননা কোরআনের কথায় বলা হয়েছে, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই। আশা করি আমরা সকলে মানব ইতিহাসের সমৃদ্ধ বুননের থেকে শিক্ষা নিতে থাকব এবং এমন একটি ভবিষ্যতের দিকে কাজ করব যেখানে বৈচিত্র্য উদযাপিত হয় এবং ডায়ালগ বিভাজনকে পেরিয়ে পৌঁছায়। 1400 বছর আগে ঈশ্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কা ও মদিনার অঞ্চলের মানুষদের জন্য একটি নতুন বার্তা প্রেরণ করেছিলেন। এই বার্তাটি ছিল সহজ: এক ঈশ্বরে বিশ্বাস করুন এবং অন্যদের প্রতি ন্যায়পরায়ণ হন। এবং এভাবেই ইসলামিক সভ্যতা শুরু হয়। এই বার্তাটি গ্রহণ করার পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা নিকটবর্তী শহরগুলোতে ইসলামের বার্তা পরিবেশন করেন এবং 622 সালের মধ্যে প্রায় 80,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর প্রথম ইসলামী রাষ্ট্র মদিনায় আক্রান্ত হবার পর স্থাপিত হয়। যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 সালে ইন্তেকাল করেন, তিনি 4 জন সর্বরাহিত খলিফা আবু বকর, ওমর, উসমান এবং আলীকে রেখে যান, যারা ইসলামের বার্তা সম্প্রসারণ এবং শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে তুলতে অব্যাহত রাখেন। তাদের শাসনকালে ইসলাম পারস্য, বাইজেন্টিয়াম, উত্তর আফ্রিকা এবং স্পেনে ছড়িয়ে পড়ে। 661 সালে প্রথম ইসলামিক সাম্রাজ্য উমাইয়াদ খিলাফত প্রতিষ্ঠিত হয় এবং আরবি অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করা হয়। 750 সালের মধ্যে এই সাম্রাজ্য পশ্চিমে স্পেন থেকে পূর্বে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর আসে আব্বাসি খিলাফত, যা প্রায় 500 বছর স্থায়ী হয়। এই সময়কালে বাগদাদ ইসলামিক বিশ্বের কেন্দ্র এবং বিশাল ক্ষমতা ও ধনের আসন হিসেবে উন্নতি হয়। এই সময়কালে মুসলিম বিজ্ঞান, গাণিতিক, চিকিৎসা এবং দর্শনের ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার করেছিলেন। এটাই ছিল ইসলামিক স্বর্ণযুগ। কিন্তু এই জ্ঞান কেবল ইসলামিক বিশ্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মুসলিম পণ্ডিতরা গ্রিকীয় রোমান পরশলা নিয়েও লিখেছেন এবং তা আরবিতে তর্জমা করেছেন। এটি প্রাচীন জ্ঞান ইউরোপে স্থানান্তরতে সাহায্য করেছে এবং ইউরোপীয় পুনর্জাগরণের জন্য প্রেরণা দিয়েছিল। এই সময় ডোম অফ দি রক এবং গ্রেট মসজিদ অফ সামারার মতো মহিমান্বিত মসজিদ তৈরি হয়েছিল। প্রাসাদ ও লাইব্রেরিকে সুন্দর ডিজাইন এবং শিল্পকর্মে সজ্জিত করা হয়েছিল। ইসলামী শিল্প এবং স্থাপত্য এই সময় বিকশিত হয়েছিল। দুঃখজনকভাবে 1095 সালে ক্রুসেড বন যুদ্ধ শুরু হয় এবং 1258 সালে মঙ্গল বাহিনী বাগদাদ আক্রমণ এবং দখল করেছিল। কিন্তু এই আক্রমণের পরেও ইসলাম বিস্তার লাভ করেছিল। ষষ্ঠশতাব্দী পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য মরক্কো থেকে ভারতের বিস্তৃত ছিল। ইসলামী আইন, বিজ্ঞান, কৌশল, সংস্কৃতি এবং দর্শন মাধ্যমিক সমাজে স্থায়ী প্রভাব ফেলেছে এবং আজকের দিনে এমন পর্যায়ে পৌঁছেছে যে 10 জন মুসলিম যে আছে বিশ্বজুড়ে, তাদের সংখ্যা 1.8 বিলিয়নের বেশি, যেটাকে বিশ্বের দ্বিতীয় ধর্ম হিসেবে দাঁড় করায়। আজকের জন্য এটাই সব। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে আরো চমকপ্রদ ইতিহাসের গল্পের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্যন্ত ধন্যবাদ।